প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের যন্ত্রটি কি? উত্তরটি হলো লুসিমিটার। আলোর তীব্রতা পরিমাপের যন্ত্রকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ডাল থেকে কি পাওয়া যায়? উত্তরটি হলো প্রোটিন পাওয়া যায় ডাল থেকে। উত্তরটি হলো ডাল থেকে প্রোটিন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? উত্তরটি হলো জে.এল. বেয়ার্ড ছিলেন টেলিভিশনের আবিষ্কারক। উত্তরটি হলো জে.এল. বেয়ার্ড ছিলেন টেলিভিশনের আবিষ্কারক। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীর রচয়িতা ছিলেন। উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? উত্তরটি হলো ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির প্রাচীন নাম। উত্তরটি হলো ইন্দ্রপ্রস্থ। নেক্সট প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? উত্তরটি হলো বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। উত্তরটি হলো বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। নেক্সট প্রশ্ন, কিনমন কাকে বলা হয়? উত্তরটি হলো পেন্সিলিয়ামকে কিনমন বলা হয়ে থাকে। উত্তরটি হলো পেন্সিলিয়ামকে কিনমন বলা হয়। নেক্সট প্রশ্ন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? উত্তরটি হলো গুজরাটে গরবা নাচের প্রচলন দেখা যায়। উত্তরটি হলো গুজরাটে গরবা নাচের প্রচলন দেখা যায়। নেক্সট প্রশ্ন, কোন দেশের সর্বসংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? উত্তরটি হলো সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন। নেক্সট প্রশ্ন, তত্ত্বাবধানী সভাকে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।